তোমাদের দাদা ভাই আমি আর দুই ছেলেকে সাথে করে নিয়ে এখন রওনা দিয়েছি মায়ের মন্দিরে পুজো দিতে যাবার জন্য। তো বাড়ি থেকে বেরিয়েই আমাদের মোড়ের মাথায় যে ফুলের দোকানটা আছে সেখান থেকেই কিন্তু মায়ের মন্দিরে যাবার জন্য ফুল আর মালা কিনে নিলাম। আধ ঘন্টার রাস্তা, কিন্তু সেটা যেতেই সেদিন কিন্তু প্রায় 1.5 ঘন্টা লেগে গিয়েছিল। এতটাই জ্যাম ছিল সেই কারণে। তাও পথে পথে গাড়ি থামিয়ে কোনো জায়গা দিয়ে মিছরি, ধূপকাঠি, মোমবাতি, আবার কোথাও থেকে মিষ্টি, 5 রকম ফল সবকিছু কিনে একবারে মায়ের মন্দিরে এখন যাচ্ছি। তো মায়ের দর্শন তোমাদের করিয়েও দিলাম। দেখো মাকে কত সুন্দর লাগছে। বড় ছেলের জন্যই একটা মানসিক পুজো ছিল, সেটাই আজকে দিয়ে দিলাম। এখন বাড়ি ফিরে আসছি। বাড়ি ফেরার সময় যদিও তেমন কোনো জ্যাম পাইনি। পুজো দিতে যাওয়ার সময় মানে এতটাই তাড়াহুড়ো করে বেরিয়েছিলাম, তার জন্য কিন্তু মানে কোনো রান্নাই করে যেতে পারিনি। তোমাদের দাদাভাই ওই যে গাড়ি থামিয়ে তখন দেখলে না, তখন কিন্তু ওই ধোসা টোসা নিয়ে এসেছিল, ওটাই আজকে দুপুরে খাওয়া হয়েছে। তার মধ্যে আবার দেখো না, কবে থেকেই ডাইনিং টেবিলের ওপরে দুটো বাতাবি লেবু পড়েছিল। কিছু রোজই দেখছি কিন্তু কিছুতেই কেটে উঠতে পারছি না। আজকে যখন রান্না বান্না কিছুই করতে হলো না, তবে এই বাতাবি লেবুটা কেটে ফেলি আর নুন লঙ্কা দিয়ে আর একটু সামান্য চিনি দিয়ে একটু মেখে দাদাভাইকে তোমাদের দিলে পরে ও খেয়ে নেবে আর আমিও খেয়ে নেবো। ছেলেরা যদিও এসব কিছুই খায় না। আর এখন ভাবছি এই লেবু মাখাটা খাওয়ার পরে একটু রেস্ট নেব। আর যদি এগুলো পরিষ্কার করে রেখে না যাই, তবে কিন্তু বিকেলবেলা আবার এগুলো এসে আমারই কাজ করতে হবে। তাই ভাবছি আগে থেকেই পরিষ্কারটা করে রেখে যাই। তার মধ্যে কালকে আবার গণেশ পুজো। আর জানো তো, আমার এই ভিডিওটা আপলোড করতে কিন্তু অনেকটাই দেরি হয়ে গেল। তাই হয়তো তোমাদের মনে হবে কালকে আবার কিসের গণেশ পুজো। এটা তো আমি তাই জন্য বলেই দিলাম। আর একটু তোমাদের দাদাভাইয়ের সাথে আবারও বিকেলবেলা বেরোতে হবে গণেশ পুজোর একটু কেনাকাটি করার জন্য। তাই ভাবলাম এই ড্রেসটা আর চেঞ্জ করবো না, এই ড্রেসটা পরা অবস্থায় একটু রেস্ট নিয়ে নেবো। তাই রেস্ট মানে একটু ঘুমোতে যাব তার আগে ভাবলাম যে গতকাল যে ম্যাট্রেস কভারটা কিনে নিয়ে এসেছিলাম সেটা তো তোমাদের দাদাভাই আর আমি মিলে পরিয়ে দিয়েছি। আর এখন দেখো বেড কভারটা বিছানায় পরিয়ে দিচ্ছি। এই বেড কভারটা জানো তো কে দিয়েছে? এই বেড কভারটা কিন্তু আমার বড় ছেলে আর ছোট ছেলে দুজনে মিলে আমাদের অ্যানিভার্সারিতে দিয়েছিল। বড় ছেলে লুকিয়ে লুকিয়ে গিয়ে শ্রীনিকেতন থেকে কিনে নিয়ে এসেছিল। তো ভাবলাম নতুন বেডে ছেলের দেওয়া নতুন বেড কভারটাই পাতা যাক। সেই মনে করে, আর এই বেড কভারটা না উপরেই ছিল, সেই মনে করে এই বেড কভারটাই পাতলাম। কেমন হয়েছে আর বেডের মধ্যে পেতে কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানিও। আর সেদিনকে কিন্তু গরমটাও পড়েছিল একদম মারাত্মক। আমি তো খালি ভেবেই চলেছি যে কখন একটু ফ্রেশ-ট্রেশ হবো, মানে মুখ-টুখ ধোবো। আর সেটা কিন্তু পারছিলামই না। ওই যে ভাবছিলাম যে আবার রেডি হতে হবে, তার থেকে বরং একবারে এই জামাটা পরে থাকি। আর ফ্রেশ-ট্রেশ হওয়ার দরকার নেই। একবারে রাত্রিবেলা একবারে ফ্রেশ হয়ে নেবো। তার মধ্যে আবার দুটো ছেলের পরীক্ষাও একদম সামনে চলে এসছে। ভাবছিলাম কতক্ষণে ওদের নিয়ে একটু পড়াতে বসবো। আবার কাজ করতে করতে এটাও ভাবছিলাম, কত রকম চিন্তা ভাবনা। দুপুরে তো বাইরের খাবার দিয়ে হয়ে গেল, কিন্তু রাতে এরা কি খাবে সেই রান্না বান্নারও তোড়জোড় করতে হবে। তারপরে না এই সমস্ত কথা ভেবে আমি আর তোমাদের দাদা ভাইয়ের সাথে গণেশ পুজোর বাজার করতে যাইনি, বড় ছেলেটাকেই পাঠিয়েছিলাম যা যা লাগবে ও দেখো সমস্ত মিষ্টি মোদাক সবকিছুই নিয়ে এসেছিল। কারণ না পরের দিন গেলে কিছুই ঠিকঠাক পাওয়া যায় না। তাই বড় ছেলেকে বললাম তুই এই সমস্ত জিনিস বার করে আমাদের যে নিরামিষ ফ্রিজ আছে তাতে এক এক করে ঢুকিয়ে রাখ। আজকের মতো ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, পারলে শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে।